পুজো মানেই প্রসাদে খিচুড়ি ভোগ একটা স্পেশাল আইটেম। আজকে বানাচ্ছি মুগ ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে একদম সাধারণ একটা খিচুড়ি। কোনো ভোগ নয়, এটা নিজের খাওয়ার জন্যই তৈরি করছি। ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা গন্ধ বেরোলে একটা পাত্রে গরম জল বসিয়েছিলাম, তার মধ্যে ডালটাকে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্যে। এইবার ডাল সেদ্ধ হলে যে ওপরে ফেনা ফেনা হবে, এটাকে তুলে ফেলে দিতে হবে। আজকে আমি বানাচ্ছি 250 ডাল আর 250 চালের খিচুড়ি। এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দেখে নেব যে ডালটা কতটা সেদ্ধ হয়েছে। ডালটা যখন অল্প সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে চাল ভালো করে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেব। আমি কিছুটা নুনও দিয়ে রেখেছিলাম, যাতে ডাল এবং চালের ভেতরে নুনটা যায়, না হলে কিন্তু খিচুড়ির টেস্ট আসবে না। এবার দিয়ে দিয়েছি আন্দাজ মতন হলুদ। আপনারা যখন রান্না করবেন অবশ্যই এর মধ্যে আপনারা চাইলে চিনেবাদাম দিতে পারেন, তাছাড়াও নারকেল কোড়া দিলেও খুব ভালো হয়। এবার আমি এখানে একটা প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, 1 চা চামচ গোটা জিরে। এবার আমি এই মশলাগুলোকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব উল্টে পাল্টে। মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা এবং জিরের একটা পেস্ট। এই মশলাটাকেও ভালো করে কষে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন খিচুড়ির ওপর থেকে সামান্য জল নিয়ে এর মধ্যে ছেড়ে দেব, কারণ খিচুড়ির জলটাই এইটাকে আমার খিচুড়ির মধ্যে দিতে সুবিধে হবে। এই যে আমি ডালের ওপর থেকে জল তুলে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। আর এই মশলাটা এখন আমি খিচুড়ির মধ্যে মিক্স করে দেব। তাহলে আমার আলাদা করে এত ভারী পরিমাণের খিচুড়িটাকে সম্বার দিতে কষ্ট হবে না। এবার আমি এর মধ্যে আরেকটু অ্যাড করলাম নুন, পরিমাণ মতন দিয়ে দিলাম চিনি। আর এখন আমি দেখব যে চাল আর ডাল কতটা সেদ্ধ হয়েছে। এই চাল গরম ভাপেই কিন্তু অনেকটা নরম হয়ে যায়, সেই জন্য আর খিচুড়ি ঠান্ডা হলে জমেও যায়। আমার খিচুড়ি কিন্তু অনেকটাই হয়ে এসছে, অনেকটা কি পুরোটাই হয়ে এসছে। নামানোর আগে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আপনারা ঘি, গরম মশলা দুটোই দিয়ে দিতে পারেন। ওপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে খিচুড়ি রেডি।